পিঠ পয়ে দীর্ঘী ঠ এবং পয়ে হসি ঠ বানান দুটি আলাদা এবং এদের অর্থ সম্পূর্ণ ভিন্ন। পয়ে দীর্ঘী ঠ পীঠ অর্থ পীঠস্থান বা পবিত্র স্থান, যেমন সতীপীঠ, শক্তিপীঠ। আর পয়ে হসি ঠ পীঠ অর্থ শরীরের পিছনের অংশ, ঘাড় থেকে কোমর পর্যন্ত। সুতরাং তীর্থস্থানের ক্ষেত্রে পয়ে দীর্ঘী ঠ হবে এবং শরীরের অংশের ক্ষেত্রে পয়ে হসি ঠ হবে। করি ক রয়সি এবং ক রয়ে দীর্ঘি। ক রয়সি করিটা হচ্ছে ক্রিয়াপদ, আমি কাজ করি। আর ক রয়ে দীর্ঘি করি হচ্ছে বিশেষ্য পদ, যেমন গজ বা হাতি। দন্তনয় হাসি চর নিচ এবং দন্তনয় দীর্ঘি চর নিচ। দন্তনয় হাসি চর নিচ সাধারণত নিম্নস্থান বা নিচু অবস্থান অর্থাৎ কম উচ্চতা বোঝাতে ব্যবহৃত হয়, যেমন নিচতলা, টেবিলের নিচ। আর দন্তনয় দীর্ঘি চ নিচ হীন, ইতর, অত্যন্ত খারাপ বা নিকৃষ্ট চরিত্র বোঝাতে ব্যবহৃত হয়, যেমন নিচ কাজ, নিচ ব্যবহার। এই যে শব্দগুলো দেখলাম, পয়ে দীর্ঘি ঠ, পয়ে হসি ঠ, ক রয় হসি, ক রয়ে দীর্ঘি, দন্তনয় হসি চর নিচ এবং দন্তনয় দীর্ঘি চর নিচ, এই যে তিনটে মূল বানান নিয়ে আমরা আলোচনা করলাম। যেহেতু এই তিনটে বানানই হ্রস্বইকার এবং দীর্ঘইকারের মধ্যে বানানগুলির মধ্যে একটা পার্থক্য রয়েছে, সুতরাং লেখার সময় আমাদেরকে কিন্তু খুব সচেতন হয়ে লিখতে হবে, তার মানেটা পুরোই বদলে যাবে। কিন্তু কিছু বানান রয়েছে, যেমন আমরা আগে বয়াকার ডয়ের শূন্য রয়ে দীর্ঘি বাড়ি পড়েছি, এখন সেটা কি বয়াকার ডয়ের শূন্য রয়ে হসি বাড়ি। এখানে কিন্তু বানানের পার্থক্য রয়েছে, কিন্তু মানে সাধারণত কোনো পার্থক্য নেই। আবার পয়াকার ক্ষয়ে দীর্ঘি আমাদের প্রথমে যখন পড়া হয়েছে তখন আমরা পড়েছি, কিন্তু এখন পয়াকার ক্ষয়ে হসি, এইটারও এখন বানান ভিন্ন, কিন্তু এর কোনো অর্থ সেইভাবে নেই। অর্থাৎ এই যে দীর্ঘিকার থেকে হসিকার লিখছি আমরা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বানানগুলো যেহেতু অর্থ নেই, সেহেতু আমরা ব্যবহার করতে পারছি যে দীর্ঘিকারটাকে হসিকারে। কিন্তু এই যে আমি আগের তোমাদের যে বললাম যে শব্দগুলো, এগুলো যেহেতু দুটো করেই অর্থের মানে বানানের পার্থক্য মানে অর্থ পার্থক্য রয়েছে, সেহেতু যেসব শব্দগুলি আমরা দেখব অর্থ পার্থক্য আছে, বারবার বলছি, সেই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে হ্রস্বইকার, দীর্ঘইকার, শুধু হ্রস্বইকার দীর্ঘইকার কেন, হ্রস্বকার, দীর্ঘকার, এইগুলো নিয়েও আমাদেরকে ভেবে লিখতে হবে, কারণ এগুলোর উচ্চারণ একই হয় কিন্তু বানান ভেদে এগুলোর মানের পার্থক্য হয়ে যায়। সুতরাং যখন লিখব তখন খুব সচেতন হয়ে লিখব।